চেষ্টা করেছে। সো এগুলো আসলে তারা চেষ্টা করছে আর কি। কিন্তু তারা আসলে যদি তারা রাজনীতিতে আসবে, তারা রাজনীতি করুক, রাজনীতি করার অধিকার আছে। কিন্তু তারা যেহেতু তাদের কার্যক্রম যেহেতু বর্তমানে নিষিদ্ধ, তো সেক্ষেত্রে একটা আইনের একটা বিষয় আছে। তারা নিষিদ্ধটা আম তাদের কর্মকাণ্ডের মাধ্যমে বা আইনগতভাবে তাদের নিষিদ্ধর যেই পিরিয়ড সেটা শেষ হোক। সরকারের মাধ্যমে বা তাদের আদালতে আসারও সুযোগ আছে যে তারা কেন নিষিদ্ধ। তো তারা নিষিদ্ধ থাকা অবস্থায় তাদের কার্যক্রম করে বা ভিন্ন নামে করাটা করে আপনার একটা বিশৃঙ্খলা করা, এটা দেশের জন্য একটা হুমকি আর কি। সো আমি তাদেরকে বলবো যে আপনারা সঠিক পথে আসুন। আচ্ছা, আমরা দেখেছি যে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন আজ, আমরা দেখেছি প্রায় 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, 1.5 মাসের 1.5-2 মাস। তো সেক্ষেত্রে ওনার যে সফলতা, উনি যে আসলে কাজ করছেন, আমরা দেখছি ঢাকার ফুটপাত গুলো হচ্ছে যে আগে যেভাবে দখল ছিল, এখন যেভাবে দখল মুক্ত হয়েছে, পাশাপাশি অটোরিকশা, এই যে নানান সফলতা, এগুলোকে আসলে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? ধন্যবাদ। আপনার ঢাকা শহরের একেবারে মানে বিস্ফোরা একটা দেশের রাজধানী, বাংলাদেশের রাজধানী সম্পূর্ণ দখলে ছিল ফুটপাত এবং অটোরিকশার। এখনো অটোরিকশার দখলে। তো গত 2 দিনের অভিযানে আজকে ঢাকায় মানে চলতেছি, একবার মনে হলো কি আজকে কি হরতাল নাকি কোনো আন্দোলন আছে কিনা। আজকে ঢাকায় চলতেছি মনে হলো ঢাকায় তো ফাঁকা কেন, যেহেতু তেলের সংকট না, তেলের সংকটের কারণে মানে গাড়ি কম বাহিরে। কিন্তু পরবর্তীতে দেখলাম যে ঢাকার ফুটপাতে রাস্তাঘাটে কোথাও কোনো যে অবৈধ ফুটপাত দখলদার সেগুলো একজনও নাই। তো এটা সম্ভব হয়েছে মূলত আপনার প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছায়। কারণ প্রধানমন্ত্রী, আমি যতটুকু জানি, প্রধানমন্ত্রী তার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কিন্তু উনি আমাদের দলের চেয়ারপারসনও, জাতীয়তাবাদী